আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে 12 লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি, অর্থাৎ আরও 28 লক্ষ যোগ হলো। এরপরে যেটুকু বাদবাকি থাকবে সেটা আমরা ফেজ বাই ফেজ করে দেব। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি সংস্কার প্রশাসনের। দুর্যোগের ঘনঘটা বাড়লেই ওদের বুক দুরদুর করে, কারণ মাটির বাড়ি ভেঙে পড়লেই মাথার ছাদটুকু চলে যায়, পড়তে হয় চরম দুর্ভোগে। পুরুলিয়ার মতোই পূর্ব বর্ধমানের মানুষও মাটির বাড়ি, মাটির দেয়ালের নিচে চাপা পড়ে যায় একই পরিবারের 3 জন, ঘটনায় আহত হয় আরও 3 জন। পুরুলিয়ার মতোই পূর্ব বর্ধমানের রায়নাতেও টানা বর্ষণের সমস্যার মুখে মানুষজন। রায়নার 1 নম্বর ব্লকের সেহেরা পঞ্চায়েত এলাকার বহু মানুষ এখন সংকটের মধ্যে। কোথায় থাকবেন, কিভাবে সংসার চালাবেন, তাই নিয়ে ঘুম ছুটেছে তাদের। দরিদ্র কৃষক থেকে নিম্নবিত্ত মানুষ, সবার পাশে দাঁড়াতে চায় প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন, কেন্দ্র দায়িত্ব পালন না করলেও গৃহহীন দুস্থ মানুষদের মাথার ছাদ তৈরি করে দেবে প্রশাসন। চা শ্রমিক থেকে দিন দরিদ্র মানুষের বাড়ি নির্মাণে প্রশাসন। 12 লক্ষ মানুষের বাড়ি নির্মাণের কাজ চলছে প্রশাসনিক উদ্যোগে। আরও 16 লক্ষ মানুষের বাড়ি তৈরি করতে চায় রাজ্য সরকার। কেন্দ্র না দিলেও রাজ্যই দুর্যোগে বিপন্ন মানুষের বাড়ি তৈরি করতে তৎপর। বাড়ি নির্মাণ থেকে সংস্কার, সবই প্রশাসন পরিকল্পনা মাফিক করছে। ফিল্ডে গিয়ে যে বাড়িগুলোকে আমরা আলোচনাতে উঠে এলো, যে বাড়িগুলোতে ইমিডিয়েট অ্যাকশন কিছু নিতে হবে বা কিছু ইমিডিয়েট সাহায্য দরকার আছে, সেগুলোকে আমরা সেরকম সাহায্যের জন্য আমরা পরিকল্পনা করি এবং সেই বাড়িগুলোকে ভিজিট করে সেইভাবে আমরা সাহায্যগুলো প্রোভাইড করব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আপাতত আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিতে পরামর্শ দেন বিডিও। পাশাপাশি বাড়ি মেরামতির জন্য ত্রিপল দেওয়ারও নির্দেশ দেন তিনি। বিশেষ করে যে সমস্ত বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভেঙে পড়ার মুখে, সেগুলির একটি আলাদা তালিকা তৈরির নির্দেশ দেন পঞ্চায়েতকে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না আবহাওয়ার উন্নতি হচ্ছে ততদিন মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু প্যাটেলের রিপোর্ট, বাংলা জাগো।